তো আমি এখন ভ্রমণ করব। তো আমি বেশি লং রুট ভ্রমণ করব না, আলোহলিত নয়, আমি ফতুল্লা যাব। তো ফতুল্লা যাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের দেখাচ্ছি। তো আমি এখন আলোহলিত নয় উঠে পড়ছি চিনি। তো আমি এখন দোতলায় যাব, যেহেতু উঠলাম এখন সারার টাইম হয়ে গেছে 2টায়। তো এখন দোতলায় যাচ্ছি, চিনি যেহেতু এটা দোতলা সিঁড়ি বেয়ে উঠছি আমি। যেহেতু আমার জার্নিটা হবে আধা ঘন্টার জার্নি, ফতুল্লা তরিক যাবো আমি, সেটাই দেখাচ্ছি। তো এটা দোতলা ট্যাক্সিনি, মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে। আমি এখন যাচ্ছি একবার 3তলায়। যেহেতু আমার জার্নিটা সবথেকে ছোট জার্নি হবে, আমি ফতুল্লা নেমে যাব। আসলাম, এখানে আছে ইগল চার, ঢাকা চাঁদপুরের, এটা সার্ভে 2:30টায়। আমি যে লঞ্চে আসছি আলোহলিত নয়, এটা ভোলাইলিশার লঞ্চ। তো এটা 2টা সার্ভে, তো আর 2 মিনিট বাকি আছে। তো 2 মিনিট পরে ছেড়ে দিবে, তো সেটাই দেখাচ্ছি আপনাদের। যেহেতু ইঞ্জিন স্টার্ট দেওয়া আছে, তো আমি এখন সামনে যাব। তো সামনে যেয়ে দেখাবো কীভাবে মাস্টার লঞ্চ পরিচালনা করে, কীভাবে লঞ্চ এটা ব্যাগারে যায়, সেটাই দেখো। এখন দোতলায় যাচ্ছে, আমি দোতলা যাওয়ার সিঁড়ি এটা। তো আমি এখন 3তলা মাস্টার ব্রিজে যাব। তো এটা দোতলার কেবিন আউট, সেটাই দেখাচ্ছি। আমি এখন মাস্টার ব্রিজে যাব 3তলায়, তো সেটাই দেখাচ্ছি। যেহেতু সময় হয়ে গেছে, লঞ্চ এখন ব্যাগার দিবে। তো দেখাচ্ছি আপনাদের আমার সব থেকে ছোটো জার্নি, আমি ফতুল্লা তরিক যাব, তো দেখাচ্ছি। এখন মাস্টার কি নিচ্ছে, তো মাস্টার এখন ব্যাগারের দিবে। মাস্টার ব্যাগারে যাচ্ছে লঞ্চ, সেটাই দেখাচ্ছি। সদরঘাট ছেড়ে দিবে, আলোহলিত নয়, ইলিশাগামী জাহাজ। তো এটার বায়াঘাট হিসাবে থাকবে ফতুল্লা। সদরঘাট করছি, বর্তমানে সদরঘাট বেড়ে যাচ্ছে। একজন যাত্রী সম্ভবত লঞ্চ ফিল করছে, তো সে তো যেহেতু আলোহলিত নয় ভেগারে বেড়াচ্ছে, তো ওখানে কমলাপুরি 11 দেওয়া যাচ্ছে। তো 11-র জন্য ভেগারে বেরোতে পারছে না, সেটাই দেখাচ্ছি। ঠিকই কমলাপুরি 11 আলোহলিত নয়ের ঠিক পিছন থেকে সামনে গেছে। তো সদরঘাটমুখী ওটা পল্টনে এখন প্লেস করবে। তো আলোহলিত নয় প্রবেরে আছে, এটা বেরেলে আপনাদের দেখাবো আমার সেই জার্নিটা ফতুল্লা করে আলোহলিত নয়ের দেখতে। তো এখানে আরেকটি লঞ্চ ব্যাগার আছে, এটা মতলবের গ্রিন ওয়াটার 7। তো একই টাইমে এটা 2:30টায়। তো এখন দেখা যাবে এটার সাথে এটা কিভাবে অ্যাডজাস্ট করে। কোনোটা জাহাজ মুখোমুখি, তো এটা যেহেতু ছোটো জাহাজ, তো এটা তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে। সম্ভবত ওইটার সাথে এটা লেগে যেতে পারে। খুব রিক্সিভাবে গ্রিন ওয়াটার সাথে ঘুরছে, যেহেতু ছোটো জাহাজ তাড়াতাড়ি ঘুরেছে। এটা 1 হালের জাহাজ। আমি যে লঞ্চে আসছি আলোহলিত, তো এটা 2 হালের, হ্যাঁ দিশা। যেহেতু এটা 2 হালের জাহাজ, তো এটা ঘুরাতে খুব সমস্যা হচ্ছে। তো ওইটা তো ঘুরে গেল গা। আমাদের জাহাজ এখন ফুল ব্যাগার বেড়ে যাচ্ছে। তো এখানে ইগল 4কে দেখা যাচ্ছে, চাঁদপুরের জাহাজ। তো এটা 2:30টায় সার্ভ। আমরা সঙ্গে ফতুল্লা যাবো, তখন ইগল চাঁদপুর বসে ছেড়ে যাবো। আস্তে আস্তে আমাদের লঞ্চ ব্যাগারে বেড়ে যাচ্ছে, সেটাই দেখাচ্ছি। যেহেতু লঞ্চ ছেড়ে দিয়েছে, তো ট্রলার দিয়ে লোকটি উঠছে। তো এখন ইলিশারগামী একটাই 4টায় আছে সম্পদ। তো কমলাপুলি 3ও সম্পদ, 2টা আর কোনো লঞ্চ নেই, তার জন্য ট্রলার দিয়ে যাত্রীটি উঠছে। আর ইলিশাগামী যাত্রী আস্তে আস্তে জাহাজ উঠছে আমাদের। সদরঘাটের একটা সিন্ডিকেট, ট্রলারওয়ালারা তারা ভাড়া মূল্য না বললে তারা উঠায় না। তো এই যে তাদের একটা সিন্ডিকেটই ব্যবসা, এই ট্রলারওয়ালাদের। যাত্রীর টাকা কম বেশ দিচ্ছে, তার জন্য উঠায় না। তো এখন
পরিমাণ দিল তো এখন উঠালো। আমাদের জাহাজ এখন বাতাসের জন্য ঘুরছে। আসলে লং জার্নিটা খুব আরামদায়ক জার্নি, তো যারা ভ্রমণ করছেন তারা এখন যেহেতু জার্নি করতে গিয়ে খুবই বাতাস। এখানে ভলগেটে ইশারা দিচ্ছে মাস্টার সাহেব, মাস্টার সাহেব। আর আজকে আকাশের ওয়েদারটা খুবই ভালো, যেহেতু ডিউটিতে ছাড়ছে। এটা 9টার ভিতরে ইশা পৌঁছাবে, তো এটা 9টায় আবার বের করে আসবে ঢাকা। আমি ফতুল্লা চলে আসছি, আমার জার্নির আধা ঘন্টার জার্নি ছিল, তো ফতুল্লা লঞ্চের যেহেতু চলে আসছি এখন নেমে যাব, তো সেটাই দেখাচ্ছি। আপনারা লঞ্চ জার্নি করবেন, লঞ্চ জার্নি করা এবং ট্রাভেল করা খুবই ভালো। তো আমার গন্তব্যে আমি চলে আসছি। তো যারা ইশার যাত্রী আছে তারা ফতুল্লাঘাট অবস্থান করছে, যেহেতু মাস্টার ফ্রেন্ড দিচ্ছে ঘাটা লঞ্চ আসছে। তো আমার জার্নি স্টোরি কি এখন ঘাট করবে, তো আমি নেমে যাব, সেটাই দেখাচ্ছি আপনাদের। খুবই ভালোই যাত্রী আছে ফতুল্লাঘাটে। ফতুল্লার খুবই সুন্দর দৃশ্য। ফতুল্লা কিন্তু জামে মসজিদ। তো এখন ঘড়িতে 2টা 27 তো 2টা-27 তো আমরা ফতুল্লা লঞ্চঘাট চলে আসলাম। যেহেতু ঢাকার থেকে ফতুল্লা আসতে পারে আধা ঘন্টা সময় লাগে, আধা ঘন্টার ভিতরে চলে আসছি ফতুল্লা লঞ্চঘাট। তো এখন আমি নেমে যাব। এখন মাস্টার সাহেব জাহাজের সামনে গেছে, কীভাবে ঘাট প্লেস করবে সেটাই দেখাবে। এখন এই যে দোতলা আসলাম, যেহেতু আমার জার্নি আধা ঘন্টার জার্নি ছিল, তো আমার জার্নিটা এখন শেষ হলো। ফতুল্লা লঞ্চঘাট এখন নেমে যাব। এখন লঞ্চ পার্কিং করছে সেটাই দেখাচ্ছি। তো এখন এই যে আমার জার্নিটা শেষ হলো। এরকম নিত্য নিত্য ভিডিও পেতে আপনারা সবসময় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার আধা ঘন্টার জার্নি স্প্রিং আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।